আমি তোমার মিহিরের প্রতি মাতৃস্নেহ দেখে সত্যি আপ্লুত। রাজপুরোহিত মশাই, আমি এবার সত্যি নিশ্চিন্ত। মিহির অস্ত্র প্রশিক্ষণ নেওয়া শুরু করে দিয়েছে, আর খনা লড়াই করে তার এই অধিকার অর্জন করেছে। আমি এবারে সত্যি নিশ্চিন্ত। শুধু একটা কাঁটা বুকে বেঁধে আছে। রাজপুরোহিত মশাই, আমি সত্যি খুব একা হয়ে গেছি। মহারাজ, আপনি শান্ত করুন নিজেকে। কি করে শান্ত করব? রাজপুরোহিত মশাই, কি করে নিজেকে শান্ত রাখবো? আমাদের অর্ধাঙ্গিনীরাও একে অপরকে খুব পছন্দ করে। আমাদের সন্তান একে অপরের পরম বন্ধু, ঘনিষ্ঠ মিত্র। রাজপুরোহিত মশাই, আমি চাই যে এই সম্পর্ক যেন আরো অনেক ঘনিষ্ঠ হয়। আমিও তো মনে মনে তাই চাই মহারাজ। আজ আমি নিজে হাতে মিষ্টি তৈরি করে এনেছি শুধু আপনাদের জন্য। অবশ্য আপনারা আমাদের সন্তানের জন্য যা করেছেন তার তুলনায় অতি সামান্য। খাগের কলম চালনার পাশাপাশি যদি কেউ অস্ত্র চালনাও করতে পারে, নিজেকে রক্ষা করতে পারে। রেবতীর আনন্দ দেখে এখন আমিও অনেকখানি নিশ্চিন্ত বোধ করছি। খনার সমস্যার কারণ কি তাহলে অন্য কিছু? দেখো, অতি প্রাচীনকাল থেকেই মানুষ আকাশ সম্পর্কে কৌতূহলী। আকাশ বলতে আমি কিন্তু রাতের আকাশের কথাই বলছি। রাতের আকাশ অত্যন্ত সুন্দর, রহস্যময়। আশা করি তোমাদের সকলেরই তাই মনে হয়। কিন্তু সমস্যা হলো, অগ্নিদেব কৃত্তিকাদের ভালোবাসেন। তাহলে কি সাহা অগ্নিদেবকে ভুলে যাবেন? তাকে পাওয়ার আশা ত্যাগ করবেন? নক্ষত্রের আকার অবস্থান পরিবর্তিত হচ্ছে, অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে। তোমরা যদি এই কাহিনীগুলোকে নিয়ে গভীরভাবে ভাবো, বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে যে এদের মধ্যেই নক্ষত্রের অবস্থান আকার পরিবর্তন হবার প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে। ভাইয়ে ভাইয়ে রেশারেশির জন্যেই উপতিষ্য এই শাস্তি দিয়েছে মহান আমাকে। দেখুন, বাইরের লোক যদি ভুল বোঝে আমাদের কি করার আছে বলুন? আমরা তো জনে জনে গিয়ে সবাইকে বোঝাতে পারবো না কোনটা ঠিক, তাই না? তা যেমন পারবেন না, কিন্তু এই দেশ যদি আক্রান্ত হয় তার দায়িত্ব নিতে পারবেন তো? দেশ আক্রান্ত হয় মানে কেন হবে? নিশ্চয়ই। যখন অন্য দেশের লোকেরা জানতে পারবে যে সিংহলের বীরশ্রেষ্ঠ বন্দী হয়ে রয়েছে, তারা এই সুযোগ কাজে লাগাবে না? সত্যি করে বলো খনা, কি হয়েছে তোমাদের মধ্যে? ঋদ্ধিমণি, বললাম তো কিছু হয়নি। আমার চোখকে ফাঁকি দেওয়ার চেষ্টা করো না। আমি জানি নিশ্চয়ই কিছু হয়েছে। ঋদ্ধিমণি, তুমি আমার কথা কেন বিশ্বাস করছো না? আমি বললাম তো আমি অনুশীলনীতে ব্যস্ত ছিলাম। আমি তোমার ঋদ্ধিমণি বলেই বিশ্বাস করতে পারছি না। খনা, আমি তোমাকে খুব ভালো করে চিনি। আজ তুমি মিহিরকে একা ফেলে দিয়ে অনুশীলনে ব্যস্ত ছিলে। এ কথা তুমি দয়া করে আমাকে বোঝানোর চেষ্টা করো না। বলো খনা, মন খুলে বলো কি হয়েছে। ঋদ্ধিমণি মিহির মন থেকে এই প্রশিক্ষণ মেনে নিতে পারেনি। আমি যে ওর জন্য সভায় লড়েছি এটা ও মানতে পারেনি। ঋদ্ধিমণি, ও ভয় পাচ্ছে। লোকে যদি এর অন্য অর্থ বার করে, ওকে যদি কোনো কথা শুনতে হয়।